পর্যায়ে সেটা নিয়ে করার জন্য আমি আমাদের গুরুদাসবাবুকে কালকে রিকোয়েস্ট জানিয়েছি। কিন্তু কোনো কোনো সময় কোনো কোনো দিবস উদযাপন করার পাশাপাশি এমন কতগুলো ঘটনা আগে থেকেই সংযুক্ত হয়ে যায় যে সেই দিবসটার উদযাপন একটা আলাদা মাত্রা পায়। ঘটনাচক্রে এবারে যে আমাদের অ্যানুয়াল স্পোর্টস মানে ইন্টার কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি অ্যানুয়াল স্পোর্টস তার শুরুটা আজকেই হয়েছে ফুটবলের মাধ্যমে। 19টা টিম এই খেলায় অংশগ্রহণ করেছে এবং পাশাপাশি খেলা চলছে এবং আমরা সৌভাগ্যবান যে আজকে আমাদের যে জাতীয় ক্রীড়া দিবস ন্যাশনাল স্পোর্টস ডে সেটা পালন করার জন্য এখানে সমবেত হয়েছি এবং এইটা এইভাবে সমারোহ করে পালন যতদূর মনে হয় এই প্রথম বছরই হচ্ছে। আমি শ্রদ্ধা জানাচ্ছি যার জন্মদিন উপলক্ষে এটা শুরু হয়েছে সেই হকি জাদুকর ধ্যানচাঁদ সাহেবকে। আমি শ্রদ্ধা জানাই আমাদের সম্মানীয় ভাইস চ্যান্সেলর মহাশয় ডক্টর ধনঞ্জয় মুখার্জিকে। আমি সম্মান জানাই আমাদের যিনি রেজিস্ট্রার সাহেব ডক্টর নচিকেতা বন্দ্যোপাধ্যায়কে। এছাড়া উপস্থিত যারা অন্যান্য অফিসার বর্গ রয়েছেন এবং আমার যারা সহকর্মী বন্ধু রয়েছেন এবং যারা ছাত্রছাত্রী রয়েছে, এইভাবেই আমরা বোধ হয় গুটি গুটি পায়ে ভারত যেরকম যন্ত্রের মাধ্যমে তার স্বাক্ষর রাখতে পেরেছে, আমরাও এগিয়ে যাব এই প্রত্যাশা করে আমি আমাদের সম্মানীয় যিনি ভাইস চ্যান্সেলর মহাশয় রয়েছেন এবং রেজিস্ট্রার স্যার রয়েছেন এনাদের দুজনকে অনুরোধ জানাবো যে আমাদের যে খেলার জন্য যে পতাকাটা রয়েছে আমাদের বিশ্ববিদ্যালয়ে সেটা উন্মোচন করে। না এটা খুবই খারাপ লাগছে। একটু হৃদয়ের আন্তরিকতা আমি আপনি স্পোর্টসে দেবো তার জন্য টিম চলে এসছে। আরে জান ক্রীড়া দেবতা জান, আরে দিতে হয় কি যার পছন্দ যার শ্রদ্ধা নিবেদন করতে তারাই সবাই দিন একদম ছাত্র আমি এ প্রসঙ্গে একটা কথা আমার মনে পড়ে যাচ্ছে।
হ্যাঁ ঠিক আছে, দাও দাও। ও আচ্ছা আচ্ছা। এই প্রথমে আমার একটা কথা হঠাৎ করে মনে পড়ে গেছে। আমরা সবাই জানি যে ভারতবর্ষে একটা সময় ক্রিকেটে চ্যাম্পিয়ন ছিল, এবং সেই সময়ে যে খেলার ট্র্যাক ছিল সেই ট্র্যাক ঘাসের ট্র্যাক ছিল। পরবর্তীকালে সেই ট্র্যাক সিনথেটিক হওয়ার কারণে ভারতীয় অন্ততপক্ষে এই যে হকি খেলায় অবনমন হয়েছে। কিন্তু যাই হোক, আমরা সেটার আবার নতুন করে যাতে ট্র্যাক তৈরি করে খেলা যায় সেই ব্যবস্থা চলছে। আমরা কেয়ার করে দেখেছি উড়িষ্যা গভর্নমেন্ট এই ব্যাপারে ভীষণভাবে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন। যতদূর আমার মনে পড়ছে, কোনো একটা সময়ে এই এই যে হকি খেলা দেখে জার্মানির হিটলার উনি ধ্যানচাঁদকে বলেছিলেন যে তুমি জার্মান টিমে যোগদান করো। কারণ উনি বলেছিলেন বিরোধা, সবাই জানে যে ওনার বিরুদ্ধে কারো কথা বলার সাহস নেই, কিন্তু উনি বিরোধাকে বলেছেন আই ক্যান নট সেল মাই হোম ইন্ডিয়া। তো সুতরাং ন্যাশনাল স্পোর্টস ডে কেন পালন করা হচ্ছে তারই জন্মদিনে, সেটা তোমরা সহজেই অনুমান করতে পারো। আমি আমাদের শ্রদ্ধেয় ভিসি স্যারকে একদিক দিয়ে ন্যাশনাল স্পোর্টস ডে তাৎপর্য এবং পাশাপাশি আমাদের ছাত্রছাত্রীদের খেলার ব্যাপারে একটু যাতে উৎসাহ পায় সে সম্পর্কে দু চার কথা বলার জন্য অনুরোধ করি। মাননীয় রেজিস্ট্রার নচিকেতা বন্দ্যোপাধ্যায়, স্পোর্টসের দায়িত্বে থাকা এবং ফিলোজফি ডিপার্টমেন্টের প্রফেসর ডক্টর রাজকুমার মোদক, বিশ্ববিদ্যালয়ের অন্যান্য আধিকারিক, সহকর্মী বন্ধু এবং উপস্থিত ছাত্রছাত্রী এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য স্টাফ, আজকে আমরা সমবেত হয়েছি ন্যাশনাল স্পোর্টস ডে অবজার্ভ করার জন্য। এই দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এমনিতেই আমরা সবাই জানি যে স্পোর্টসের গুরুত্ব কতখানি। শুধুমাত্র ফিজিক্যাল ফিটনেস ছাড়াও মেন্টাল ফিটনেস, ভালোভাবে বেঁচে থাকার জন্যে, জীবনের অন্যান্য লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্যে স্পোর্টসের অপরিসীম গুরুত্ব রয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয়েও বহুদিন থেকে স্পোর্টসের বিভিন্ন অ্যাক্টিভিটি নিয়মিতভাবে চালিয়ে যাওয়া হচ্ছে। অতি সম্প্রতি আমাদের বিশ্ববিদ্যালয়ে সিলেবাসে মাস্টার ডিগ্রিতে স্পোর্টস সায়েন্সের জন্যে পোস্ট গ্রাজুয়েট কোর্স চালু করা হয়েছে। গ্র্যাজুয়েশন আমরা খোলার কথা ভেবেছিলাম, হয়তো খোলা হয়েই যেত এই বছরে, কিন্তু ন্যাশনাল এডুকেশনাল পলিসির যে ইমপ্লিমেন্টেশন, তাতে যে সিলেবাস আমাদের বিভিন্ন অধীনস্থ কলেজগুলোতে করা হয়েছে, সেই সাথে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলোতে করা হয়েছে, সেখানে স্পোর্টস সায়েন্সের সাবজেক্ট রয়েছে। যেহেতু স্পোর্টস সায়েন্সের সাবজেক্ট রয়েছে ডিগ্রি কোর্সে, কাজেই আমরা এই ফিডার কলেজগুলো থেকে
পরবর্তী ক্ষেত্রে মাস্টার ডিগ্রিতে আমরা স্পোর্টস সায়েন্সে প্রচুর স্টুডেন্ট পেয়ে যাব, এই ভাবনাতেই এবছরের যে কৃষিতে আলোচনা করার কথা ছিল, নতুনভাবে ইউজি কোর্সটাও চালু করা, সেটা আমরা বন্ধ রেখেছি এই কারণেই, কারণ আমাদের স্টুডেন্ট নিয়ে কোনো প্রবলেম হবে না। তো আজকের এই ন্যাশনাল স্পোর্টস ডে অবজার্ভ করার জন্যে ভারত সরকারও একটি নির্দেশিকা জারি করেছেন, তাতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানে যাতে স্পোর্টসের গুরুত্ব আমরা আরও নূতন করে উপলব্ধি করতে পারি এবং বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে যাতে আমরা এমন একটা বাতাবরণ তৈরি করতে পারি যে যারা পার্টিসিপেন্ট শুধু তারাই নয়, আরও অন্যান্যরাও যারা স্পোর্টসের অ্যাক্টিভিটির মধ্যে সরাসরি যুক্ত নয়, তাদের মধ্যেও একটা চেতনাবোধ তৈরি হবে স্পোর্টসের গুরুত্ব নিয়ে, একটা অ্যাওয়ারনেস গ্রো করবে। এই চিন্তাভাবনায় বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানকে কতগুলো প্রোগ্রাম রাখার জন্যে নির্দেশ দেওয়া হয়েছে ইউজিসির মারফত। সেই নির্দেশিকা আমাদের বিশ্ববিদ্যালয়েও এসেছে এবং সেখানে বলা হয়েছে ট্যাগ অফ ওয়ার হবে বিটুইন দ্য গার্ল স্টুডেন্টস of arts faculty and on the rival side girl student of science and commerce faculty. Similarly, আবার tag of war করা হবে টিচিং ভার্সেস নন টিচিং। আবার tag of war করা হবে বয়েজ স্টুডেন্টস, আর্টস ফ্যাকাল্টির যারা বয়েজ স্টুডেন্টস তাদের রিপ্রেজেন্টেটিভ এবং সায়েন্স এবং কমার্স ফ্যাকাল্টির বয়েজ তাদের আরেকটা গ্রুপ করে এইভাবে ট্যাগ অফ ওয়ার করা হবে। এইগুলো করার উদ্দেশ্য হচ্ছে একটা অ্যাওয়ারনেস গ্রো করা, একটা ফিলিংস আমাদের মধ্যে আবার গ্রো করবে যে স্পোর্টসের কীরকম গুরুত্ব রয়েছে। কাজেই আমরা আজকে বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে এই স্পোর্টস ডে অবজার্ভ করব। এই স্পোর্টস ডের গুরুত্ব বিষয়ে প্রফেসর রাজকুমার মুদম ইতিমধ্যেই বেশ কিছু কথা বলেছেন, খুবই গুরুত্বপূর্ণ। সেগুলো আমরা ভালোভাবেই বুঝতে পারছি যে স্পোর্টসের গুরুত্ব কীরকম রয়েছে। যাই হোক, আজকের এই বিভিন্ন যে অ্যাক্টিভিটি যেগুলো ইউজিসি নির্দেশিকাতে রয়েছে সেগুলো পালনের মাধ্যমে আমরা আজকের এই ন্যাশনাল স্পোর্টস ডে অবজার্ভ করব এবং যারা আমাদের বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস বিভাগের ছাত্রছাত্রী রয়েছে তাদের আমি ধন্যবাদ জানাই, তাদের আমি অভিনন্দন জানাই, তাদের আমি আরও উৎসাহ জানাই। তোমরা আরও বেশি পরিমাণে স্পোর্টসের অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করো এবং আমাদের স্টেট লেভেলে, ন্যাশনাল লেভেলে, এমনকি ভবিষ্যতে তোমরা ইন্টারন্যাশনাল লেভেলেও তোমরা নিজেদের যে তুলে ধরতে পারবে সেই আশা আমার রয়েছে। আমি তার জন্য শুভেচ্ছা জানাই। তোমরা স্পোর্টসের মাধ্যমে তোমরা আরও বড় হোক, এই আমার শুভেচ্ছা রইল। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। আমাদের স্পোর্টসের সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে এবং উনি খুব সুযোগ সন্ধানী। ওনাকে আমি এই কথা বলেছি যে খেলো ইন্ডিয়া খেলো ট্র্যাক প্যাক তৈরি করার জন্য 50 কোটি টাকা দিয়ে শুরু করেছি ন্যূনতম আর কি। যদি উনি একটা এই ব্যাপারে কিছু দিশা দেখাতে পারেন, তো আমি কালকেই ওনাকে বলেছি যে আজকের দিনটাতে দু চার কথা বলতে হবে যাতে ছাত্রছাত্রীরা একটু উৎসাহ পায়। নমস্কার, রয়েছেন আমাদের শ্রদ্ধেয় উপাচার্য মহাশয়, আমাদের বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্যার, স্পোর্টস বোর্ডের স্পোর্টস অফিসার, আমার শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী এবং আমার ডিয়ার কলিগস এবং অবশ্যই আমার ছাত্র বন্ধু যারা আছে। আজকে স্পোর্টস ডে, আমরা দীর্ঘক্ষণ ধরে এখানে রয়েছি। আমি বিশেষ কিছু কথা বলবো না স্যার, দুটো আমি ছোট ছোট গল্প বলবো। মানে সত্য ঘটনা আমার মনে পড়ছে, স্পোর্টস ডে দিনগুলো বেশি মনে পড়ে যায়। একটা ঘটনা 1917 যখন বলশেভিক মুভমেন্ট হলো, সেই সময়ে সোভিয়েত রাশিয়া তৈরি করা হচ্ছে, সেখানে মন্ত্রী পদ দেবেন লেনিন।
তা লেনিনের সবচেয়ে খুব কাছের একজন ওনার একজন সহকর্মী, তাকে একটা গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে। উনি তারপরের দিনে অফিসে জয়েন করতে পারেননি। লেনিন জিজ্ঞাসা করলেন যে কী ব্যাপার, তুমি কালকে আসোনি কেন? গুরুত্বপূর্ণ মন্ত্রী, উনি বললেন যে আমি দীর্ঘ 6 মাস ধরে শারীরিক অসুস্থতায় ভুগছি এবং আমার এই রোগটা খুব, শরীরটা আমার ভালো নেই, আমার উঠতে দেরি হয়, এই করে হয়, অনেকগুলো কথা বলছেন। উনি সেই মুহূর্তে বললেন যে তোমাকে আমার দরকার নেই, কারণ অসুস্থ শরীর নিয়ে আমি নতুন দেশ গঠন করতে পারবো না। এবং আমার খুব খারাপ লাগছে, তুমি আমার দীর্ঘদিনের আমার পুরাতন আমার বন্ধু সৈনিক এবং একসঙ্গে কাজ করেছি, তোমার মতন লোককে দিয়ে কোনোদিন আমার কাজ করা যাবে না, এই একটা কথা। দ্বিতীয় আরেকটা সত্য ঘটনা, তোমরা হয়তো অনেকে পড়েছো, দেশে বিদেশে বলে একটা লেখক ছিলেন আমাদের, মানে বইটার লেখক সৈয়দ মুজতবা আলী। তা সেখানে উনি লাস্টে এক জায়গায় লিখছেন আফগানিস্তানের গল্প। আফগানিস্তানে ভারতের যে তখন আমাদের পরাধীন ভারত, সেই পরাধীন ভারতের একজন সৈনিক, একজন মানে সেনাপতি আফগানিস্তানে বলছেন যে ওরা খুব খেলাধুলা করতো, মানে সৈনিকরা এক জায়গায় খেলাধুলা করতো। তো খেলাধুলা করতে করতে সৈয়দ মুজতবা আলীকে বলছেন যে আমরা এই খেলাধুলার জন্যই আমরা সারা পৃথিবীকে আমরা দাপটে রেখেছি, ইংল্যান্ড একটা ছোটো দেশ হওয়া সত্ত্বেও। তার কারণ একটাই, যে আমাদের এই খেলাধুলার জন্য। তাহলে এই দুটো গল্প আমাকে খুব নাড়া দেয় যে একটা খেলাধুলা একটা কী জিনিস, যে একটা দেশ এবং জাতি গঠনে রাশিয়ার মতন কান্ট্রি এবং ইংল্যান্ডের মতন কান্ট্রি যারা সারা পৃথিবীকে কাঁপিয়েছিল, শুধুমাত্র সাহস শক্তির জন্য নয়, তাদের শিষ্টাচার, তাদের শৃঙ্খলা এবং তাদের যে দূরদর্শিতা এবং তাদের দৃঢ়তার মাধ্যমে। এবং এই দুটো দেশেই সেই সময়ে সারা পৃথিবীর মধ্যে অত্যন্ত শক্তিশালী এবং স্বয়ম্বর সম্পূর্ণ দেশ, যারা সারা পৃথিবীর একটা মর্যাদা জায়গা রেখেছে। তো আমাদের ভারতবর্ষের এরকম একটা দীর্ঘ একটা ভালো মতো লিগেসি স্পোর্টসে আমাদের রয়েছিল এবং এখনও সেটা আছে। কিন্তু মুশকিল হচ্ছে রিসেন্টলি এটা একটা বিরাট বড় অবক্ষয়ের মধ্যে আমরা কিন্তু চলছি। আমাদের এডুকেশনাল ইনস্টিটিউট যেগুলো স্পোর্টসের আসল আতুর ঘর, সেইগুলোই কিন্তু আমরা একটা খুব খারাপ জায়গাতে পৌঁছে যাচ্ছি। আমাদের ধারণাই নেই যে আধ ঘন্টা আমি যদি হোয়াটসঅ্যাপ করি তাতে আমার, বা আমি যদি ইউটিউব বা যদি রিলস দেখি বা আমি যদি ফেসবুক দেখি, তাতে আমার আলটিমেট আমার লাভ কিন্তু জিরো। কিন্তু আমি আধ ঘন্টা যদি ছুটে বেড়াই বা আধ ঘন্টা যদি আমি খেলাধুলা করি, তাহলে আমার শারীরিক, মানসিক এবং আত্মিক একটা বিরাট একটা মানে বিকাশ হবে, যেটা আমার পরবর্তী পর্যায়ে এবং শরীর, মন এবং আত্মাকে বিকশিত করবে। ভারতবর্ষের অন্যান্য প্রদেশগুলোতে কিন্তু এই কালচারটা কিন্তু মারাত্মক আছে। যেমন আমি ছোট্ট উদাহরণ দিই যে মহারাষ্ট্রে কিন্তু প্রত্যেকটা স্কুলে কিন্তু ফুটবল খেলাটা বাধ্যতামূলক, এবং সেই জন্যই হয়তো মহারাষ্ট্র বা অ্যাডজাকশন জায়গাগুলোতে আমরা এতগুলো স্পোর্টস পার্সন পেয়েছি। কিন্তু ভারতবর্ষে মানে পশ্চিমবঙ্গে শুধু স্পোর্টসে আমাদের 50 নম্বর মাধ্যমিক লেভেলে আছে, যেটাতে শুধুমাত্র গোটাগত ব্যায়াম করলেই হয়ে যায়। শুধুমাত্র স্পোর্টস শুধুমাত্র আমার নাম্বার বা শিক্ষার জন্য নয়, আমার মানসিক পরিধি বিস্তারের জন্য, আমার আত্মিক উদ্বোধনের জন্য এবং সর্বোপরি আমাকে নিরোগ এবং সুস্থ সবল একটা পৃথিবী এবং দেশ দেওয়ার জন্যই আমার স্পোর্টসের দরকার। একটা খুব প্রচলিত কথা যে একটা দেশের যদি সংস্কৃতি ভেঙে যায় তাহলে দেশটার কিন্তু কিছু থাকে না। মানে একটা দেশকে ইকোনমিক্যালি ভেঙে দেওয়া যায় খুব সহজ, তা সে আবার রিগেন করে নিতে পারে। কিন্তু একটা দেশের যদি বিজ্ঞান ভেঙে যায় সেটা আবার রিগেন করতে পারে, খুব তাড়াতাড়ি রিগেন করে নিতে পারে। যেমন জার্মানি অলরেডি পুরোপুরি আর্থিক দিক দিয়ে, সামাজিক দিক দিয়ে পুরোপুরি দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যে তারা ভেঙে পড়ে গিয়েছিল। আজ জার্মানি একটা বড় শক্তিধর দেশ। কিন্তু একটা দেশের যদি কালচার যদি ভেঙে যায় তাহলে সেই দেশকে কিন্তু কোনোমতেই কিন্তু দাঁড় করানো বহুত মানে বিপদ হয়ে যায়। আমাদের ভারতবর্ষ কিন্তু আমরা সেরকম একটা অন্তিম জায়গায় পৌঁছে গেছি, যেখানে যুব সমাজ শুধুমাত্র রিল এবং ফেসবুক, হোয়াটসঅ্যাপে ব্যস্ত। তোমরা হচ্ছে সেই মুষ্টিময় কয়েকটি ছেলে যারা এখনও সেই পতাকাটা ধরে রাখার মধ্যে রয়েছে। তোমাদের দেখে অন্যান্য সব উদ্বুদ্ধ হবে এবং তারা আগামী দিনে আমাদের সংস্কৃতিটাকে ধরে রেখে যাবে। এই বিশ্বাস এবং অঙ্গীকার আমার এবং আমার স্পোর্টস বোর্ডের তরফ থেকে আপনাদের সবার কাছে থাকবে এবং আগামী দিনে আমরা এটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমি আন্তরিকভাবে ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি স্পোর্টস বোর্ডকে, যে একটা গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিন, যেটা আমাদের বিশ্ববিদ্যালয় এতদিন পর্যন্ত আমাদের বিস্মরণে চলে গিয়েছিল, সেই দিনটাকে ওনারা সুন্দরভাবে তুলে ধরেছেন এবং হ্যাটস অফ যে তারা সবাইকে নিয়ে আজকের দিনটা পালন করছেন। আমি বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সমস্ত স্পোর্টস বোর্ডের তরফ থেকে আপনাদের সকলকে আপনাদের আন্তরিক ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি। ওনার বক্তব্যের মধ্যেই ফুটে উঠেছে উনি কতটা স্পোর্টসের বিষয়ে আন্তরিক। আমি রেজিস্ট্রার স্যারকে অনুরোধ, স্যার দু চার কথা বলে আমাদের র্যালি এখানে বের করে পারমিশন দেওয়া।
র্যালিটা স্টার্ট করি মাননীয় উপাচার্য মহোদয় স্পোর্টস বিভাগের এইচআইসি এর ইনচার্জ প্রফেসর রাজকুমার মহোদয় যেমন বাবু আছেন আমাদের প্রফেসর, আর আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সহকর্মী, অধ্যাপক এবং আমার প্রিয় আধিকারিক। একটা সময় ছিল, দুটো ভাগে ভাগ করছি, একটা আন্তর্জাতিক, একটা আমাদের জাতীয় জীবনে। মানে প্রথম যখন খেলার মাঠে ভাব প্রকাশ করে ভারতবর্ষের জয়, তখন প্রথম সোনাটা আমাদের হকি থেকেই এসেছিল। মানে যখন বিভিন্ন দেশগুলো আন্তর্জাতিক আঙিনায় ব্যক্তি সাফল্যে একটি করে সোনা, রূপা এইসব পেত, ভারতবর্ষের তরফ থেকে তখন 11 জনের একটা টিম, অর্থাৎ সেটাই ভারতবর্ষ। সেই সোনাটা আমাদের প্রথম হাতটা দিয়েছিল ধ্যানচাঁদ, এবং কয়েকবার তিনি আমাদের কাছে জাতীয় জীবনের ক্রীড়ার এক জাদুকর হয়ে উঠেছে। ব্যাপারটা হচ্ছে যে তখন তারা আন্তর্জাতিক ক্রীড়াতে ধ্যানচাঁদ ভারতবর্ষ হয়ে গেছে। ঠিক এইরকম একটা যোগ্য জায়গা থেকে আমরা হকির জাদুকর ধ্যানচাঁদকে আমাদের যে জাতীয় জীবনের যে ন্যাশনাল স্পোর্টস ডে আমরা তার নামে নেওয়া, আমরা একটা দিন পেয়েছি উদযাপন করা। একই সাথে আমাদের মাস্টার অফ স্পোর্টস একেবারেই নতুন যে আমাদের এখানে নতুন খরচ আমাদের সেই ডিপার্টমেন্ট, তাদের শিক্ষক এবং ছাত্ররা আমাদের শ্রীকান্ত বিশ্বাস বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া আঙ্গিনাকে গর্বিত। তাদের প্রযোজনায়, তাদের অর্গানাইজ সমৃদ্ধিতে আমরা এই দিনটা উদযাপন করছি এবং বিভিন্ন কার্যক্রমের আয়োজন করেছি। সিমালটেনিয়াসলি আসলে যদিও খেলাই, ফুটবল খেলাটাও করে গেছে, এটা তার মধ্যেও ইনকর্পোরেট করে নিয়েছি, এবং অন্যান্য যে অনুষ্ঠানগুলো সেগুলোও তোমরা করবে। রাজকুমারবাবু আছেন, তো ঠিক মানে আমি ছোটো করে দিই, শ্রদ্ধা নিবেদন করছি ধ্যানচাঁদকে, এবং আমাদের স্পোর্টস বোর্ডের যে ফ্ল্যাগ সেটিকেও আমি অভিনন্দিত করছি, অভিনন্দন জানাচ্ছি আমার প্রিয় ছাত্রছাত্রীদের। এরপরের যে কার্যক্রম সেটি আমাদের ঘোষক এবং যিনি পরিচালনা করছেন, পরের কার্যক্রম যেটা রয়েছে স্যার, সেটা হচ্ছে আমাদের একটা ছোট্ট র্যালি বেরোবে ইউনিভার্সিটির মধ্যেই আজকের ডেটা সম্পর্কে বা দিনটা সম্পর্কে প্রত্যেককে সজাগ করে দেওয়া, এটাই আমাদের উদ্দেশ্য, এবং এটাকেই আমরা আশা করছি পরবর্তীকালে আরও সমৃদ্ধভাবে পালন করব। কিন্তু আশা রেখে তাদের এখানটা এইটা র্যালিটা করে আমরা স্টার্ট করবো। এটা পরবর্তী খেলা